তো হে গাইস, সকলে কেমন আছো? ঘুম থেকে উঠে আজকে বের হয়ে যাচ্ছি খরতির জঙ্গলে একটি অ্যাডভেঞ্চার করার জন্য। আর সেই অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য আমি ব্যবহার করতেছি সাইকেল, যা পুরো 11 কিলোমিটার জায়গা কি 12 কিলোমিটার জায়গা সাইকেল নিয়ে যাব এবং সেখানে খাবারের জন্য না পাওয়ায় নিয়ে নিয়েছি মজা এবং সঙ্গে কিছু ম্যাগি নিয়ে নিয়েছি, যা সেই জঙ্গলের মাঝখানে গিয়ে আমরা রান্না করে খাবো। আর গাইস, এই ভিডিওটি ছাড়তে প্রায় প্রচুর দেরি হয়ে গেছে আমি জানি। এখন সামনে গিয়ে কিছু সময় জিরিয়ে নিতে হবে, তাই সেখানে গিয়ে প্রায় 9-10 কিলোমিটার জায়গা যেতে হবে সাইকেল চালিয়ে। উদ্দেশ্যে আমরা 3 ভাই যেতেছি আজকে পিকনিকে। ফুল ব্লগ দেখতে থাকুন, বুঝতে পারবেন খরতির জঙ্গলে। এই জঙ্গলে যেতে হলে হাওরের মধ্য দিয়ে যেতে হয় এবং খুব নির্জন সেই হাওরটি। চারিদিকে শুধু জনমানবহীন রাস্তা, এই দিক দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। গাইজ, আপনার এই ভিডিওর ব্লগটিতে লাইক করে দিন। আপনারা যদি চান এই ধরনের ভিডিও আপনাদেরকে দিব, তাহলে এখান থেকে এই ধরনের ভিডিও পাবেন আর শর্ট ভিডিও পাবেন। আর আমরা যাচ্ছি খরতির জঙ্গলে, এটা অনেক ভয়ঙ্কর নাকি। একদম কিছু 5 কিলোমিটার জায়গা, রাস্তাটা মোটামুটি ভালো ছিল না। আমি আছি এখন বাইনাসং, সিলেটের বাইনাসং নাম করা একটি জায়গা, যেখানে নাকি একটি খুব সুন্দর একটি পাহাড় বা জংলা আছে। ওরা বলে জংলা, আমরা বলি পাহাড়। এখানে পাহাড় আছে, এইটা দেখতে যাচ্ছি। আমরা কত ধরনের অ্যাডভেঞ্চার করা যায় দেখা যাক। আর গাইজ, এইটা বর্ষাকালে এই হাওরের রূপটা আরও সৌন্দর্য হয়ে যায়, কারণ চারিদিকে শুধু থোতো খোঁড়া পানি থাকে এবং দেখতে আরও ভালো লাগে। সামনে একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাব আমরা হাওরের মধ্য দিয়ে। আর এই দেখেন চারিদিক কি সুন্দর একটি দৃশ্য। এখন এই হাওরের মধ্যে কিছু পরিমাণ ঘাস উঠেছে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখাই যাচ্ছে না, কিন্তু দেখতে অনেক সৌন্দর্য লাগতেছে এবং সামনে একটি নদীও আছে সেখানে। গাইজ, খুব সুন্দর একটি দৃশ্য। খাল বার করা হচ্ছে সব গরুকে, আমরা সাথে সাথে এই খালটি বাইর হইতেছে সব গরুকে নিয়ে। দেখুন কত সব গরু, এইগুলো আসছে আমরা এইসব দেখার জন্য। সামনে আছে আরও সুন্দর সুন্দর জায়গা, আপনারা ব্লগের পাশে থাকুন, দেখতে পারবেন আরও সুন্দর সুন্দর কিছু জায়গা। চড়াতে আসছে প্রায় 500-র উপরে। পিছনের এই যে দেখতেছেন এতখান জায়গা পের হয়ে আসছে, এইগুলা কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে ঝাপসা দেখা যাচ্ছে। এতখান জায়গা আসতে সাইকেল চালিয়ে সামনে আরও। আজকের এই ব্লগে যদি 5000 লাইক কমপ্লিট হয়ে যায় বা 4000 কি 5000 লাইক কমপ্লিট হয়, তাহলে আরও সুন্দর সুন্দর জায়গা যাব আপনাদের দেখানোর জন্য। কারণ আপনারা এই ব্লগটি শেয়ার করুন। এখন যাবো অফ রোডিং রাস্তায়, সামনে ওই গাছের নিচে আমরা রান্না বাড়া করবো। আর এই জায়গা পুরো বর্ষাকালে পুরোপুরি ভরে যায় পানিতে। সামনে যাবো, এই দেখুন এই জায়গাতে গরু চড়াচ্ছে, এই জায়গায় আমরা যাবো, চলুন দেখা যাক। আর এই জায়গায় মানুষ আসছে, আরও প্রচুর মানুষ আসছে গাড়ি নিয়ে এই জায়গাতে। এইখানে এসে যারা জিরানোর জন্য বসেছে, তো স্ট্যান্ড মার্ক। এদিকে চারিদিকে শুধু পাখির কিলিবিলি, আরো সুন্দর লাগতেছে জায়গা। স্ট্যান্ডে প্রচুর রোদ, জায়গায় কোনো মানুষ নেই, যে শুধু রাখাল গরু চড়াচ্ছে, প্রচুর গরু আসতেছে এখানে। আর এখানে আমরা রান্না বাড়া করবো, তাই সব কিছু বের করে রাখতেছে। এখানে একটা চুলা লাগবে, সাইকেল নিয়ে তোমার জায়গায় আসছে, নুডলস রান্না করবো, বিস্কিট আছে, ম্যাগি মশলা সব নিয়ে আসছে মা, এই জায়গায় আসছে। বিস্কিট খাইতেছে এখানে বসে বসে। এইদিকে আমার ছোট ভাইকে তুলে দিই গাছের আগায় কিছু পরিমাণ কাঠ জোগাড় করার জন্য এবং তাকে ডাক দিই এবং বলি চল কিছু খেয়ে নেই। তারপর সেখানে বিস্কুট এবং সেখানে পানি খাওয়া দাওয়া করার পর আমার ভাই বলতেছে এই বিস্কুটগুলাই হবে না, তাই আমি আরো কিছু পরিমাণ বিস্কুট নিয়ে ওদেরকে পুরো প্যাকেট দিয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে মানে চুলা তৈরি করে এখানে রান্না করব। আর এই যে এই একটা পলিথিন এখানে রাখবো, এখানে চুলা খুঁজবো সুন্দর করে। আর এটা আমি করতেছি, এখানে হাড়ি বসিয়ে আগুন জ্বালিয়ে নুডলস রান্না করবো। ছোট হয়ে উঠছে গাছে, জ্বালানির এইখানে এইগুলা দিয়ে রান্না করবো। এখানে এই যে ম্যাগি সব কিছু এনেছি, আগুন বসিয়ে দিয়েছি এবং আগুন ধরে গিয়েছে হাড়ির নিচে। মোটামুটি ভালো করে এখন ছেড়ে দিচ্ছি এগুলো আমাদের নুডলসগুলো হালকা সিদ্ধ হয়ে যাক। সেইগুলোতে এই মশলাগুলো দিয়ে দেবো, নাহলে এগুলো একটু টেস্ট আসবে না। তাই এক প্যাকেট রাখছোস, একটু জাল, তারপর
গাইস নুডলস হয়ে গিয়েছে, এখন এগুলা খাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন নুডলসের স্যুপ তৈরি হয়ে গেছে, আর আগুন অনেক বাজে দিতেছে কারণ চারিদিকে প্রচুর বাতাস। এই যখন দেখি এগুলা খেতে কেমন হয়েছে, জালতে উঠে গিয়েছে। আর এগুলো এই কাঠি দিয়ে খাবো কারণ এখানে একটাও চামচ নাই। গরম গাইস, প্রচুর গরম। সেই হয়েছে, সেই স্বাদ। মধ্যে এই নুডলসগুলো নিয়ে নেবো কারণ কলা পাতা রান্না শেষ, এখন খাওয়াতে ব্যস্ত। ওরা খাচ্ছে বই মানে মুখ খায়, আর আমি খাচ্ছি হাঁড়িতে। গরম পালা, কোনো মানুষ নেই, আমরা 3 ভাই খাইতেছে এখানে নুডলস। সেই হয়েছে গাই, সেই। আর এই ধরনের ব্লগ যদি আপনারা দেখতে চান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই চ্যানেলের এটাই ফার্স্ট ব্লগ, যদি লাইক ভিউ ভালো হয় শেয়ার করেন তাহলে আরও এই ধরনের ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। খাওয়া দাওয়া শেষ, হাঁড়ি পুরোপুরিভাবে খালি, এখন খাবো কুক। দে এই রোদের মধ্যে কুক সেই লাগছে। সো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে পড়বো। তার আগে এখানে যে বাঁধাকুটি হয়েছে পলিথিন, সেগুলাকে এক জায়গায় নিয়ে চলে যাব আমাদের বাড়িতে। মানে এখানে রেখে এগুলা নষ্ট করবো না জায়গা, তাই এগুলো একটি পলিথিনের ভিতরে ভরে নেবো। এখন গাইস বাড়িতে চলে যাবো, সামনে অনেক বড় জাম। এখানে গাইজ এসে এখন কিছু সময় জিরাবো। কতক্ষণ দূর থেকে এসেছি এখানে সাইকেল নিয়ে, প্রায় 2-2.5-3 কিলোমিটার জায়গা সাইকেল চালাইছি। অনেক পানি পিপাসা পাইছে, এখানে বসছি, বাড়িতে যাইতেছি, জল খেয়ে নিচ্ছি। গাইজ এখন চলে যাব বাড়িতে। তো আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।